শান্তি মশে বসতেও পারিনি। আর ওটা কাহা কোহা শুরু করে দিয়েছে, কোহা বেয়া করার শেষ হচ্ছে না। বুড়ো নিয়ে মলাম, আল্লাহর রাস্তায় বুড়ো দেশে কবে যাবি, এতে মুক্তি পাবো কবে? ভালো লাগে না। ঠিক হয়ে যাবে না, বেশি চিন্তা করি না, ঠিক হয়ে যাবে না। ওই ভাই আইছে, ওষুধ পানি কিনে দিবে না, কান দিয়ে না। এই শোন, বুড়োর খাদি দে, ভান্তা ভাতার এই থাকলো খাদি দে। আমি যে ওর নিয়ে স্কুলে যাচ্ছি, মনির নিয়ে স্কুলে দিয়ে আমি অফিসে যাবো, ঠিক আছে? খাওয়া দে। হ্যাঁ, ওই যে বেটা বড়ি নিয়ে আসে কয়টা বড়ি বেতার জ্বর ওষুধ কিনে দিলাম, সেটা ফুরিয়ে গেছে। পুরো গেছে, কেম্মা কি করে খাই, পুরো ফেলে খালি। ও আগে যে মাসে দিছি দেখলাম ওইগুলো খা, আর আমার বেতন পালি তারপর আবার কিনে দিবান। কথা বেরিয়েছে না, মেলা ঝামেলা শুরু হয়ে গেছে, মরেছি তো। ও সামনের মাসে বেতনটা কিনে দিবান। তো আগে যে ওষুধ আছে ওইগুলো খাওয়া, আর আমি বেতন পাইনি তারপরে কিনে দিবান। আমার ছালের স্কুলে দিয়ে আমি অফিসে যাচ্ছি, রান্না বাদ করে খাওয়াই দিস। হ্যাঁ আচ্ছা। বাবা, ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, ঠিক আছে? আর তোমার কিন্তু বড় অফিসার হতে হবে, পড়ালেখা ভালো মতো করবা, বড় অফিসার হবা। আমার মতো এই ছোটখাটো চাকরি করে সংসার চালানো যাবে না, বড় অফিসার করতে হবে। মা বাবার সেবা যত্ন করতে হবে, জনগণের সেবা করতে হবে, সমাজ সেবা করতে হবে। সমাজের ছোটখাটো যেসব লোক আছে তাদের দেখতে হবে, তাদের মানে উপকার করতে হবে। এক কথায় তাদের কি করতে হবে, উপকার করতে হবে। বাবা কটা ভাত খাও, আমি তো আর নিজে ইনকাম করে খাওয়াতে পারিনি, আবার নিজেও খাতে পারিনি। তোমার যা দেখছে তাই খাও, আমারও এটাই খাতি আসছে। তো দেখলাম ভাবি আসতে গোশ রান্ধেছে, বাসনা পেলাম, আর ওই দিয়ে দেবে সেটা খাবা নিতে পারো। তুমি এই খাও, নাহলে পেট বাঁচবার না। আছি বয়, কি করতেছিস? এই যে কটা গরুর খাবার কাটতেছি। খাবার কাটতেছিস? আমার তো বিরাট সমস্যা। কি হয়েছে? বড় ভাই আছে আমার, ওই বাপের ওষুধ পানি কিনে দেয় না। আমার বড় ভাই তাই কিনে দিচ্ছে সেই 1 মাস আগে। আমি কি করবো একটু কয় দিনি, আমি তো একা কিছু বুঝতেছি না, বলদ মলদ আমি বুঝতেছি না। তাই তো তুই বড় সমস্যা আছে, তুই তো চাকরি বাকরি করিস নে, তাই চল ওই বাক্কা রজুরির কাছে যাই, দেখি এটা পানি পড়া খাওয়া দেই কি হয়। চল, এ কি ভালো পানি ভরতে পারে? ভালোই পানি ভরতে পারে। হ্যাঁ চল। ইতি পানি দাও তো। দাদা কি হলো রে? এদিকে আই, ওদিকে আইলে পরে ধ্যান লাগবে না, দেখা লাগতেছে না। এদিকে এসো, ওই স্কুলিতে আসলে ব্যাগটা থো, জামা কাপড় খোলো। ইতি পানি দাও। বুঝতে আসলাম, একটু শান্তি মশে বসতেও পারিনি। আর ওটা কাহা কোহা শুরু করে দিয়েছে, কোহা বেয়া করার শেষ হচ্ছে না। বুড়ো নিয়ে মলাম, আল্লাহর রাস্তায় বুড়ো দেশে কবে যাবি, এতে মুক্তি পাবো কবে? ভালো লাগে না। শোন, এই ওই বুড়োটা খাতি মাতি দিস নেই কিছু? সারাদিন কুয়ানি কুয়ানি অফিসে আসি, একটু ধীরে বসতেও পারবো না। ও কুয়াছে গা দেখ। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইস্তি? আমরা আইছি তোমার কাছে একটা সমস্যা নিয়ে। বসু বসু বসু। বল, কার সমস্যা? ওই যে ওর আব্বা যে অসুস্থ, তাই ইসরায়েল তো ভালো চাকরি করে,
তাই ইসরায়েল হচ্ছে কেন ওষুধ পানি কিনে দেয় না, ভাত কাপড় দেয় না, তা ও তো খুব সমস্যার মধ্যে আছে। তা কি সমাধান করা যায় তুমি ঠিক করে দাও তো। আমার বাপের পেট ক্লিয়ারই হয়েছে, আর যে বেতা সে নড়তে চড়তে পারে না, কথাও বেরিয়েছে না। আসলে এত কষ্ট করে বাপ মা মানুষ করে আর সেই সন্তান এইরকম কাজ করে, এ কোনো মানে বাপ মা যে কি জিনিস এটা দেখেই না। না, আর ওই যে সওয়াল সে কতবার স্কুলে পড়ায়, কত টাকা বেতন দেয় এখানে। তা তো দিবি। আর আমার বাপের একটা বড়ি কিনা টাকা দেয় না। আর খাওয়াই খালি পান্তালা। তো মানিক তুমি তো তার বাড়ির কাছে, একটু তার বুঝান যায় না? আমি ইসরায়েলে বুঝাইছি, কিন্তু ইসরায়েল তো শোনে না। আচ্ছা আচ্ছা, শরীরটা অনেক খারাপ। মেন কথা টাকা পয়সার মালিক হয়ে গেছে তো এই জন্য বাপ মারা দেখে না। যা কোতে মন খারাপ করার দরকার নেই, তো আমি একটা ব্যবস্থা করিয়ে দিতে পারি, ওই পানি পড়াটা দিতে পারি। কি করতে হবে একটু কইয়ে দেন। পানি পড়া কালকে ফজরের আজানের আগে 7টা কলের পানি, প্রথম চাপের পানি আনতে হবে, আর 101 টাকা সাদগা দিতে হবে। কে গো চাচা, ওই পাড়ার মন্ডল হুজুর যাওয়ার সাথে সাথে পানি করে দেয়, তা তুমি দিবা না কে? শোনো, ওই হুজুরি কথা কবা না, ও হুজুর তো একটা ছাগল। হ্যাঁ, আর তুমি সেই হুজুরি কথা আমার কাছে করছো। আমি যেটা করছি সেইটা করো। আমি একটা ফু দেবো আর ও 10টা ফুতেও কাজ হবে না। হ্যাঁ, আর তুমি সেই হুজুরি কথা আমার কাছে করছো। তাহলে কি করা যায় তুমি এখন কও। বাবু আমি যা কইছি, তোমরা পানি নিয়ে আসো, করিয়া দেব। আমার ফুতে কাজ হবে না, যাও। তাহলে শোন, চল কালকে সকালে ওই সাদগা আর হচ্ছে পানি নিয়ে আসবানে, নিয়ে এসে হুজুরের কাছে করে নিয়ে যাবানে। চল যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আপনার কাছেই তো যাচ্ছিলাম, তা আপনার সাথে দেখা হয়ে গেল। কি সমস্যা কও? আমার বাপের তো বিরাট সমস্যা। ওই যে ওর ভাই 1 মাস আগে ওষুধ কিনে দিয়েছে, আর কিনে দেয় না। ওই ওষুধের জ্বালায় পেট ম্যাট তুলে আছে, খাতেই পারে না, বিরাট সমস্যা। ওরা হুজুর টুজুর কি দেখাইছো? হুজুর দেখাইছে যে ওই পাড়া বাক্কারি হুজুর আছে, তার দেখাইছিলাম, মানে পানি আনতে গেছিলাম আমি। সে পাচ্ছে কি ওই 7 কলের পানি আনতে হবে, তাও ফজরের আগে দেবে। 1 চাপের পানি আনতে হবে, 101টা চাইছে। তো তোমরা ওর কাছে গেছো, ওকে কিছু বোঝে? ওই হুজুরের কাছে গেছো, ও তো একটা গরু। তোমরা ওর কাছে গেছো কেন? তোমরা আসো আমার কাছে। তোমার এই 7 কলের পানিও লাগবে না, তোমার এই প্রথম চাপের পানিও লাগবে না। তুমি এখনই 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি এখনই করে দিচ্ছি। এই পানি নিয়ে যায় তুমি খাও, তোমার বাপের সব ঠিক হয়ে যাবে, পেট ব্যথাও কমে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর 1001 টাকা তুমি হচ্ছে সাদগা হিসাবে নিয়ে আসবা। 1001 টাকা? হ্যাঁ, আচ্ছা তোমার এখনই আমি করে দেবো, এখনই খাওয়াই দিবা, কাজ হবে, সাথে সাথে কাজ হবে, ই রাখবে না। আমি তো কোনো কাজকর্ম করিনি, আমি বার উঠলেই খাই, যাই তাও কটা পান্তা ভাত। এখন কি করবো? 1001 টাকা আমি কোনে পাবো? তোমার এখনই পানি খাওয়াবা, এখনই সেরে যাবে, তুমি টাকা দিবা না? আর আমি তো ভালো দোয়া দিই, বোঝেন নেই? আমি ভালো দোয়া করে ফু দেবো, এখনই সেরে দেবে না। আর ও কি কিছু বোঝে তোমার কাছে, বাক্কারের কাছে? ও তো একটা গরু, ওর ফুটি তো কাজ হবে না। তাহলে হুজুর টাকা তো আমি সাথে নিয়ে আসি নেই, তাহলে বাড়ি ঘর চলেন, বাড়ি ঘর যাইয়ে পানিও করে দিয়ে আসবেন, কটা খাবার খাইয়ে আমার বাপের দেখিয়ে দিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। আচ্ছা। কি করলি? ভাই ওষুধ দিস নেই? এটা কি হয়, পেট ম্যাট ফুলিয়ে যাচ্ছে, মরেছি রে, আমি কি করবো?
তাহলে তো আমার ওই করা যাতেই হবে একদম। আরে শোন, চাচার তো শরীর অসুস্থ বেশি হয়ে যাচ্ছে, তা হুজুরের যে আসার কথা ছিল এখনো তো আসে না। আসবে না, এখনই চলে আসবে না। ওয়ান কি বাড়ি আছো? বাড়িটারি তো কেউ দেখতে না। ও হুজুর এই পাশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তা চাচার খবর কি? খুব খারাপ হুজুর। আরে চাচা কি মরিয়েছে? ও চাচা সমস্যা নেই। ব্যথা, বিরাট ব্যথা। তো তোমার যাওয়ার কথা ছিল, তো তোমরা তো গিলিয়ে না, আমি তো এসে দেখতে এলাম। বাপু এইটা কাম করছো, আমরা তো কত বুঝাইছি, তা তো বোঝে না। তা তুমি চাচা একটু কইয়ে দাও। আমি তো সেটা কইয়েই দিচ্ছি। আর তুমি পানি আনতে কইছিলাম, পানি আনলেই তো কাজ হয়ে যেত। হ্যাঁ, আমি উঠতে পারিনি হুজুর, এখন একটু পূজারিয়ে বসে দিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আইছেন? ও মন্ডল, কি খবর, ভালো আছো? হ্যাঁ আমি কি আইছি। খবর এখন চাচা? বসেন, বসুন। বসেন। অবস্থা খুব খারাপ। তুমি নেই বেটা। না ব্যথা কথা কমই নেই, শুনতেছি তো আইসি। তো হুজুর দেন তো কি করা যায়, দুজনে এখন আসলেন। পানি টানি নিয়ে এসে করে দিই। পানি তো আনা হয়নি, তা আনতেছি। আপনি একটু জায়গা পয়সা করেন, তারপরে তুমি কি দেখো এটা বুফা দিছো? হ্যাঁ আমি তো দিছি। আমার তো মনে হচ্ছে যে পুরোটাই সুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আমার বউটি। তাহলে হুজুর আমি পানি নিয়ে আসি, তাহলে বসেন। পানি নিয়ে এসে পানি করে দিই। দাও ও দাও, আমি তো এবার দিলামই, পুরোটাই মনে পানি হচ্ছে এসেছে, সুস্থ। পানি ভরে দিচ্ছি, একবারে সুস্থ হয়ে যাবে পানি খেয়ে। তা হুজুর এই যে পানি নিয়ে আসি, পানি আরে আমার কাছে দাও। আরে তোমার কাছে দেবো না, তুমি কি পারো নাকি? আমি একটু ডিজিটাল হুজুরের কাছে পানি পড়লে কি কোনোদিন সুস্থ হবে? আমার কাছে দাও। আরে তুমি কার কাছে আছো? আরে আমার কাছে দাও না কা তুমি, তুমি কি পারো নাই? পারি না মানে তোমার মতো কি আমি গরু নাকি? হ্যাঁ, তুমি কি বোঝো? তুমি ফুরকি বোঝো? তুমি কোনো দোয়া কালামা পারো? কালা ছাগলের ডাহ হচ্ছে। তুমি ছাগল করছো কার? তোমার মতো কি আমি গরু নাকি? তুমি কি বোঝো? কি বোঝো তুমি? আপনি এটা করবেন না। গরু খাও তাই? আপনাকে নাস্তা ব্যবহার করেছে। আর কোলের ভিতরে এসে বসছে না, কারণটা কি বাক্যেরিয়ে? হ্যাঁ, কোলের সাইডে বসতা নাই তুমি? পশে ওইদিক জায়গা আছে, একটু ওইদিক সরিয়ে বসো। সেটা আগে তো কবা না তুমি। গরমের তুমি এসে ভিতরে তুমি বেশি কোলের বিরক্ত ভিতরে করিও না। বসতেছো। তুমি একটু সরিয়ে বসো। মন্ডল বাড়ির হুজুর আরে হয়েছে হুজুর। বলে খুব মনে হচ্ছে খুব ভালো হ্যাঁ, তা তোমার কি মনে আছে? তোমার মতো কি কুমা হুজুর নাকি আমি? পারো তো খালি ফুট দিয়ে এলাকান আবার খানিক করে টাহা নাকি? হাজার খানিক টাকা নিলে বুদ্ধি কাম হয়। তার হয় না। তোমার মতো ওইরকম ওই ছেলে হুজুর না, সাধুগুলোর বানিয়ে আনতে হবে। এই যে আপনাদের আবার মেয়েটি হয়েছে। এখন এই গরু হুজুরের সাথে বেশি খাতি হবে এখন আবার। না শুরু করো, বিসমিল্লাহর নাম নিয়ে কই তুমি হুজুর আগে তো শুরু বিশাল করো। হুজুর। তুমি বলে খুব আর ভালো হুজুর, তুমি আগে শুরু করো। হুজুর চেঁচা বেশি না করে খেয়ে নেন তো, আপনাকে যদি খাবার ব্যবস্থা করে খেয়ে নেন। এই তুমি বাড়ি ফাইট দেখে নিয়ে এসে কি দেছো? একই মানুষের খাবার, তুমি কি ভুল করে দেছো এসব? কে? তা তুমি এ কি দেছো? কোন মানুষই খায়? ওই যে বাক্কার হুজুর কইলেও আপনি বলে ছাগল, তো ছাগল তো খায় ঘাস, আমি দেবো কি? বাক্কারে হুজুর কইলে আর তুমি আমার এই ঘাস এনে দিলে কারণটা কি? তুমি কি অপমান করতেছো না? তুমি বাড়ি ফাইট দেখে নিয়ে এসে অপমান করবো কি? হ্যাঁ, এই মানুষ খায়? আপনারা হুজুররাই যদি নিজেকে এইভাবে পচান, তাহলে আমরা কি করতে পারি? আপনি ছাগল খাইছে আপনার, এই জন্যই ঘাস দিছে। তাই বলে তুমি ঘাস দিবা খাতে? আপনি যেমন তার করলেন যে গরু, এই জন্য দুইজনের তার দিছি হচ্ছে হ্যাঁ, আর আপনার দিছি ঘাস, দুইজন খান। মন্ডল, সোয়ান যে এই কাজটা করেছে এইটা কিন্তু আমরাই দায়ী। আমরা নিজেরাই এইরকম কথা বলার জন্য এরকম একটা অপমান আছে। তুমি ঠিকই কইছো, আসলে এই কাজটা আমাকে ঠিক হয়নি। তুমি আমার ছাগল কইছো, আমি তোমার গরু কইছি। এই কাজটা তো আমাদের উচিত হয়নি। আমরা নিজের গিবত গাইয়ে আজকে তোমার দিল খ্যার আর আমার দিল ঘাস। সমান একটু বলদ হলেও ও
ও কিন্তু একটা উচিত শিক্ষা দিল আমাকে। ঠিক। আমাকে সবার জন্য এটা একটা শিক্ষা হইলো, কারণ কারোর বিপদ জ্ঞাতি নেই। এই যে তুমি আমার প্রতি হিংসা করো, আমি তোমার প্রতি হিংসা করি, আসলে এই কাজটা তো ঠিক না। এই হিংসা তো আসলে মানুষকে ধ্বংস করে দেয়। তো আমরা আজকের থেকে শপথ নেব, আমরা আর কারোর প্রতি কেউ হিংসা করবো না। আমরা ইসলামের দাওয়াত দিই, আমরা হুজুর মানুষ। আমরা যদি নিজেরা হিংসা করি মানুষের প্রতি, একজন আরেকজনের প্রতি, তাহলে তো সমাজটা ভালো হয়ে যাবে না। তো আজকে আমরা শপথ নিই, আমরা আর হিংসা করবো না। আমরা আজ থেকে ভালো পথে চলবো এবং মানুষের ভালো দাওয়াত দেবো। আর আপনারাও কেউ কারোর প্রতি হিংসা করবেন না, কারণ নিয়ে হিংসা করলে মানুষের ধ্বংস হয়। আপনারা সবাই মানুষকে ভালোবাসবেন এবং ভালো পথে চলবেন। আর বিশেষ করে এক হুজুর আর এক হুজুরের গীবত কখনোই গাবেন না, আর হিংসা করবেন না। আমরা কিন্তু ধ্বংস হচ্ছি এইটাই কারণ একটা হুজুর আর একটা হুজুরের দেখতে পারি, মানে মসজিদে সে নামাজ পড়ায়, আর এক হুজুর আর এক হুজুরির মানে খুদ ধরে যে কি হুজুর কেমন নামাজ পড়ে, এটা কখনোই করবেন না। হুজুর হুজুরই সম্মান দেবেন। তাহলে হুজুর বুঝলেন তো কামটা কি করলাম, মাথায় ঢুকলে আপনাকে। তাই আর এসব হিংসা বিবাদ না করি, ইসলামের দাওয়াত দেন, আমরা আপনার সাথে আছি। তাহলে চলেন, ভাত দেবো নাকি এটাই খাবেন? না ভাই, আমাদের অনেক শিক্ষা হয়েছে, আমরা এটা খাবো না, তুমি ভাত নিয়ে এসো।